হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের যখন জান্নাতের ভিতরে বসবাসরত অবস্থায় ভালো লাগতেছে না, একাকিত্ব ভোগ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারই বাম পাজরের হাত থেকে তারই স্ত্রী অর্ধাঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ার মধ্যে আপনার আমার যেই ব্যক্তি জওজা হবে, আপনার আমার যে ব্যক্তি স্ত্রী হবে, মনে রাখবেন সে আপনারই একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারই বাম পাজরের হাত থেকে আপনার আমার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আপনি আমি যাকেই যত বেশি প্রাধান্য দেই না, যাকে যত বেশি চেষ্টা করি কিনা, যত সম্পর্ক করার চেষ্টা করি, এই করার চেষ্টা করি, সেই করার চেষ্টা করি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাম পাজরের হাত থেকে যাকে সৃষ্টি করেছেন অবশ্যই দিন শেষে, বেলা শেষে আপনাকে তার সঙ্গে মিলিয়ে দিবেন। আপনি বুঝতে পারবেন না কখন কোন দিক দিয়ে আপনার কি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক চেষ্টা করি, এটা আমার জন্য হলে ভালো হতো, এটা আমার জন্য এভাবে হলে ভালো হতো, মুখে বিয়ে করতে পারলে ভালো হতো। আমাদের অনেক চিন্তা থাকে, অনেক স্বপ্ন থাকে, কিন্তু প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্ল্যান করেছে, যেই প্রোগ্রাম করেছে, অর্থাৎ আপনার বাম পাজরের হাত থেকে আল্লাহ যাকে সৃষ্টি করেছে, যখন সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আপনার মিলনের ব্যবস্থা করে দিবে, তাকে আপনার জজা হিসাবে কবুল করার ব্যবস্থা করে দিবে।